فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر। পরবর্তী প্রশ্ন হচ্ছে মৃত্যু পরবর্তী জীবনের ধাপগুলো সম্পর্কে জানতে চাই। মৃত্যু পরবর্তী জীবনের ধাপগুলো, মৃত্যু পরবর্তী জীবনের ধাপ হচ্ছে প্রথম হচ্ছে মৃত্যু। মৃত্যুর পরে প্রশ্ন হবে কবরে তিনটি। কবর দুই দিক থেকে মিলে আসবে, দম্মাতুল কবর বলে এটা, কবর দিয়ে মিলে আসা। কবরের প্রশ্ন হবে, প্রশ্ন উত্তর দিতে পারলে তারপরে আপনার আযাব বা আপনার জন্য রহমত নির্ধারিত হবে। এই আযাব চলবে, যদি কাফের হয় তার আযাব বন্ধ হবে না, ঈমানদার হলে একসময় আযাব বন্ধ হবে তার শাস্তি হতে হতে। হাসর মাঠে উঠবে, যখন সিংহে ফুৎকার দেওয়া হবে, প্রথম সিংহে ফুৎকার দেওয়ার সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, এটাকে লয় বলা হয়, বা সব কিছু একেবারে ধ্বংস হয়ে যাবে। এরপরে এই ধ্বংসের পরে দ্বিতীয়বার আবার সিংহে ফুৎকার দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সেই সিংহে ফুৎকারের সাথে সাথে সমস্ত কিছু হাসরের মাঠের দিকে উঠতে থাকবে, যেন ফাইদা হুম মিল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা কবর থেকে তাদের রবের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। তো এত দ্রুত যে কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, মনে হয় যেন তারা একটা সুনির্দিষ্ট লক্ষ্যপথের দিকে দৌড়ে চলেছে, যেন তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কে আগে পৌঁছতে পারে। এভাবে এমন একটি মাঠের মধ্যে যায় উপস্থিত হবে, যেই মাঠটি পরিবর্তিত, দুনিয়ার মাঠ নয়। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। রব্বুল আলামিন সব পরিবর্তন করে দিবেন, আর সে এমন একটি মাঠে মানুষ একত্রিত হবে, যেই মাঠে কারো কোনো চিহ্ন নেই। বর্তমানে যেমন অমুকের এই জমির প্রকৃত মালিক অমুক, ওসব কিছু নেই। পাহাড় নেই, পর্বত নেই, নদী নেই, নালা নেই, একটা বিরাট ধুধু একটা আটার কাইয়ের মতো একটা মাঠ, যেই মাঠের মধ্যে সব একত্রিত হব আমরা। পরনে কাপড় নেই, পায়ে জুতো নেই, শরীরে কিছু নেই, এই অবস্থায় একত্রিত হতে থাকবে ওখানে। সেখানে কিছু মানুষ হবে ভালো অবস্থায়, কিছু মানুষ হবে খারাপ অবস্থায়। যারা খারাপ অবস্থায় থাকবে তাদের অবস্থা কারো পায়ের নিচে পিষ্ট হতে থাকবে, তারা দুনিয়াতে অহংকার করেছে। আর কেউ যারা অহংকার করে ভালো অবস্থায় ছিল, তারা সেখানে ঘরমাক্ত হতে থাকবে। যেই ঘরমাক্ত হওয়া এমন অবস্থা রাসূল বর্ণনা দিয়েছেন, সূর্য মাথার উপর থাকবে, এক বিঘত উপরে, এক বর্ণায় আসছে মিল, আর বর্ণা আছে 1 মাইল, যেটাই হোক, 1 মাইল হোক আর 1 মিল হোক, সেই সূর্যের তাপে ঘরমাক্ত হতে হতে কারো হাঁটু পর্যন্ত আমল হিসেবে ঘরমাক্ত হবে, কারো ডুবো অবস্থা হবে, কেউ ডুবছেই। এটা একটা বোঝা সহজ জিনিস, কারণ আটার কাই যেহেতু এরকম নিচের দিকে চলে যায়, এরকম ডুবতেই থাকবে মানুষ, এরকম অবস্থা থাকবে, ডুবো অবস্থা, তার নাক পরিমাণ পানি, কারো ঘামতে অবস্থা হবে, অস্বস্তিকর অবস্থায় থাকবে, কেউ ভালো অবস্থায় থাকবে না, কঠিন অবস্থা। সেদিন ওই লোকগুলো ভালো অবস্থায় থাকবে, 7 শ্রেণীর লোকদের বা 10 শ্রেণীর, যার কথা হাদিসে আসছে, যারা আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে, তারাই শুধুমাত্র সেদিন ভালো অবস্থায় থাকবে, আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে, এরা ভালো অবস্থায় থাকবে, এছাড়া কেউ ভালো অবস্থায় থাকবে না। তখন সবাই দৌড়াতে থাকবে, কার কাছে গিয়ে কিছু বলা যায় যে আমাদের এই বিপদ থেকে উদ্ধার হোক। আমরা সবাই তখন দৌড়াবো যে আদম আলাইহিস সালামের কাছে গেলে তিনি বলবেন আমি এই কাজের জন্য নই। তিনি তার গুনার কথা স্মরণ করবেন এবং তিনি কিছু বলবেন না। তারপর যে নূহ আলাইহিস সালামের কাছে, তিনিও তার কথা স্মরণ করবেন যে তিনি যে তার ছেলের জন্য পক্ষপাতিত্ব করেছিলেন, কিছু বলতে চেষ্টা করেছিলেন, সেই জন্য পক্ষ নিয়েছিলেন। যদিও তিনি তওবা করেছেন, কিন্তু তার এইটা মনে হবে তখন, এখন তিনি সেই জন্য তিনি কিছুই বলবেন না, বলে আমার কাছে নয়, বরং ইব্রাহিমের কাছে যাও। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলে তিনি বলবেন যে আমি 3টি কথা বলেছি ঘুরিয়ে পেঁচিয়ে, আমার কাছে না, বরং মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে গেলে তিনি মনে করবেন যে এই কাজটি আমার না, কারণ আমি একটি কাজ করেছিলাম, কিপ্তিকে মেরে ফেলেছিলাম, আমাকে যদি প্রশ্ন করা হয় উত্তর দিতে পারবো না, আমি এই কাজের জন্য নই, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। আমরা ঈসার কাছে গেলে তিনি বলবেন যে এই কাজের জন্য আমি নই, এই কাজের জন্য হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আগের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে।
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বলবেন, আনা লাহা, আমি এই কাজের জন্য, আমি এই কাজের জন্য। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে যাবেন, সিজদায় পড়ে যাবেন, এবং সিজদায় পড়ার পরে তাকে অনুমতি দেওয়া হবে। তিনি বলবেন যে হ্যাঁ সাল তোরতা, তাকে বলা হবে আপনি চান, আপনাকে দেয়া হবে। এশফা তুশাফা, সুপারিশ সুপারিশ গ্রহণ করা হবে। আপনি চান, আপনার কথা গ্রহণ করা হবে। সাল তোরতা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন যে আমাদের মধ্যে আল্লাহ ফয়সালা করে দিন, এই অবস্থা আমাদের থাকার মতো না। এই অবস্থা অনেক লম্বা টাইম নিয়ে হবে। কোনো কোরআনে কারিমে 50,000 সানা, 50,000 বছর, এত লম্বা বছর। দুনিয়াতে আমরা 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচি, আর ওখানে 50,000 বছর এই কষ্টের মধ্যে দাঁড়াতে হবে। সেদিন সে অবস্থা বিচার শুরু হবে। বিচারের শুরুতে উড়ে এসে হাতের মধ্যে আমলনামা পড়ে যাবে, প্রত্যেকের আমলনামা। যা ডান হাতে আমলনামা হবে সে বলবে, হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। যার আমলনামা ভালো হবে সে আমলনামা নিয়ে দেখায় বলবে, দেখো আমার খুব সুন্দর আমলনামা, আমি বিশ্বাস করতাম যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আমি হিসাবের ধার ধারতাম, আমি যা ইচ্ছে তা করে বেড়াতাম না, আমার আমলনামা কত সুন্দর দেখো। আর যার আমলনামা ওরা আজহরিহি, পিঠের পিছন দিয়ে দেয়া হবে, হাত বাম হাতে দেয়া হবে, সে ব্যক্তি না পড়তে পারবে না কিছু, এর শাস্তি তাকে দেওয়া হবে অপমানজনক অবস্থায়। আল্লাহ যেন আমাদেরকে অপমান থেকে বাঁচিয়ে দেয়। সেরকম সে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায়রে যদি ওইটাই যথেষ্ট হইতো, মৃত্যু, এ অপমান আমার জন্য যেন না হয়। তারপর সে এটা নিয়ে ঘুরতে থাকবে, তার বিচার হবে, কষ্ট হবে। এর মধ্যে আল্লাহ তাআলা তিনি বান্দাকে পার করে নেবেন, তার ইমানদার বান্দাদেরকে। অপরাধ দুনিয়াতে করেছে, আল্লাহ গোপন রেখেছে, হাসরের দিনে তিনি গোপন রাখবেন। অনেককে তিনি বিভিন্ন কারণে ক্ষমা করে দিবেন, যেগুলো আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। তারপর তারা সেখানে আমলনামা, 3টি জিনিস মাফ হবে: আমল, ব্যক্তি, আমলনামা। আমলটাও মাফ হবে, কারো আমল মাফ হবে, কারো অথবা সবারই, অথবা আমলনামা মাফ হবে এবং ব্যক্তিকেও ওজন করা হবে, যেভাবে আল্লাহ তাআলার ইচ্ছা সেভাবে। কিন্তু যার চুলচারা বিশ্লেষণ করা হবে সে জাহান্নামে চলে যাবে, সে পার পেতে পারবে না। অর্থাৎ যে অহংকার করে আছে, তার গুনাহ নেই, সে ভালো আছে, সে ছাড়া আর সবাই অপরাধী, সেরকম অবস্থা নিয়ে গেলে সেদিন আল্লাহ তাআলা তাকে ছাড়বেন না। আল্লাহ তাআলার কাছে বিনয়, যে সেটাই হচ্ছে বড় জিনিস। সুতরাং এই জন্য সেদিন যদি কোনো কেউ আল্লাহ তাআলা তাকে পার না করে, কেউ পার হতে পারবে না। এটাই হচ্ছে ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব করে নেবে। তারপর আল্লাহ তাআলা বলবেন, যার যে ইবাদত করতো, যার ইবাদত যে করতো, সে তার জন্য অনুসরণ করে। তখন যেটার ইবাদত করতো, এটা একটা উদাহরণ তার সামনে পেশ করা, ওইটা পিছিয়ে হাঁটে জাহান্নামে চলে যাবে। সেটা জাহান্নামীদেরকে হাঁকিয়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে এটা উল্লেখ করেছেন। আর ইমানদারদের অপেক্ষা করবে আল্লাহ তাআলা আসা পর্যন্ত। আল্লাহ তাআলা প্রথমে আসবেন, আল্লাহ তাআলা আসার পরে তাকে চিনতে পারবে না ইমানদাররা, বলবে না। তারপর আল্লাহ তাআলা তার যে সূরতে ইমানদাররা চিনতে পারে, সেরকম এক সূরতে আসবেন, ইমানদাররা তাকে চিনতে পারবেন। চিনতে পারলে আল্লাহ তাআলা তাদেরকে পার হতে বলবেন। তারপর পুলসিরাত পার হওয়ার সময়, পুলসিরাত পার হতে যাবে, কাফেররা পড়ে যাবে নিচে, জাহান্নামে পড়ে যাবে। পুলসিরাতের নিচে হচ্ছে জাহান্নাম। তো আর ইমানদাররা তার আমল অনুসারে কষ্ট পেতে কেউ একজন বিদ্যুৎ গতিতে পার হবে, একজন এক অবস্থা নিয়ে পার হয়ে যাবে। পার হওয়ার পরে, কষ্ট করে পার হওয়ার পরে, সেখানে এত কষ্টের পরে হাউজে কাউসারের পানির ব্যবস্থা থাকবে। প্রত্যেক নবীর একটা হাউজ থাকবে, প্রত্যেক নবী তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আমাদের নবীর একটা হাউজ থাকবে, সেটা থেকে তিনি আমাদের ইনশাআল্লাহ পানি পান করাবেন। যারা বেদাত করেছে তারা সে পানি পান করতে পারবে না, এই কঠিন মুহূর্ত পানি পাবে না তারা। এই যে কোনো বেদাতকারী পানি পান করতে পারবে না হাউজে কাউসারের। এটা বুখারী হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত। এর অর্থ হচ্ছে, একটি মানুষ সবে করতে পারে, কুফরি থেকে মুক্ত হলে অন্য সমস্ত গুনার মধ্যে বেদাত খুব
বেশি গুনাহ এই জন্য, কারণ সে পথ, আল্লাহ রসুলের পথকে বিনষ্ট করে, আল্লাহ রসুলের আদর্শকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। এই জন্য বেদাত করা যাবে না, বেদাত করা যাবে না। বেদাত পানি পাবে না সেটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল স্রোতস্বিনী হচ্ছে কাউসার। কাউসার থেকে একটি শাখা থাকবে হাসরের মাঠে, অর্থাৎ যেখানে যেখানে ইয়া পার হওয়ার পরে সেখানে পানি পান করবে, ফুলসিরাত পার হওয়ার পরে সেখানে পানি পান করানো হবে। পানি পান করানোর পরে বাকি রইল ইমানদাররা জান্নাতে যাওয়া। কিন্তু জান্নাতে এখনও যেতে পারবে না, আরেকটি জায়গা আছে কামতারা, সেখানে আটকে যাবে তারা। তাদেরকে সেখানে পরস্পর যে হিংসা বিদ্বেষ, দুনিয়ার বুকে ইমানদার ও ইমানদারের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলেছে, সেগুলো যতক্ষণ পর্যন্ত একে অপরের ক্ষমা না করে দেবে জান্নাতে যেতে পারবে না। এবং সেগুলোর কারণে অন্তরে হিংসা বিদ্বেষ চলে যাবে, সেটার কারণে হিংসা বিদ্বেষ চলে যাবে। যতক্ষণ হিংসা বিদ্বেষ থাকবে ততক্ষণ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য সেটা হলো কামতারা বলা হয়। সেখানে তারা আটকে যাবে। সেখান থেকে পার হওয়ার পরে সেটাতে পরিষ্কার হুদ্দিবু বা নক্কু হাদিসে আসছে, একেবারে তাহাদিব, একেবারে সুন্দর স্বচ্ছ হয়ে যাওয়ার পরে, পরিচ্ছন্ন হয়ে যাবে, তাদেরকে জাহান্নাম থেকে তাদেরকে জান্নাতের দিকে যাওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া নাড়বেন, তার অনুমতিক্রমে জান্নাত খোলা হবে এবং জান্নাতে প্রবেশ করতে হবে জান্নাতীরা। এর মধ্যে ইমানদারদের মধ্যে যারা ফুলসিরাতের নিচে পড়ে গেছে, ইমান আছে, ইমানদারদের মধ্যে যারা এক জায়গায় পড়ে গেছে যেখানে ইমানদারদের জন্য যে জাহান্নাম সে অংশটুকু সেখানে পড়ে গেছে, তাদেরকে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি একটি করে সুপারিশ করবেন। তিনি বারবার সুপারিশ করার পরে যারা বের হয়ে আসতে পারবে তারা জান্নাতে যাবে। নবীরা সুপারিশ করবে, প্রত্যেকেই সিদ্দিকরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, আল্লাহর নেককার বান্দারা সুপারিশ করবে। যারা, কিন্তু সুপারিশ তাদের জন্য হবে যাদের শিরিক আছে, তাদের জন্য কোনো সুপারিশ হবে না, কারণ সুপারিশের জায়গাও তাদের আগে ফেলে আসছে, তারা সেখানে দেখারও সুযোগ নেই সেগুলিকে। অর্থাৎ ইমানদাররা গিয়ে গিয়ে বলবে আল্লাহ আমার সাথে নামাজ পড়তো, গুনাহ করেছে, মাফ করে দেন, সেটা তাদেরকে ছেড়ে দিবে আল্লাহ তাআলা, বলে নিয়ে যাও। কিন্তু যাদের দেখাই হবে না, শিরিক যারা করবে তাদের সাথে এদের কোনো সুপারিশের সুযোগে নেই, আর এদের মাথায় আসবে না, ওদের কথা ওরা জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে। আর এরা হবে অস্থায়ী জাহান্নামে। এই অস্থায়ী জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দেওয়া হবে, শাস্তি। এরপরও তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। জান্নাতের একটি নাহারে তাদেরকে ফেলা হবে, যেখানে তারা আবার আগের মতো যেভাবে গাছ উঠে পানির ইয়ার সাথে পানির যে সমস্ত অনেক সময় বীজ টেনে নিয়ে আসে পানির সাথে, ঢেউয়ের সাথে সাথে ওইগুলো যেভাবে গাছ উঠে এক যেখানে থামলে এরকম এরা গাছের মতো উঠবে, পানির মধ্যে উঠতে থাকবে। এরপর এরা কপালে জাহান্নাম ইউন লেখা থাকবে, পরবর্তী এগুলি মুছে দেওয়া হবে। এই লম্বা জিনিস পড়লে আপনারা বুঝতে পারবেন। এরপরে জান্নাতে নির্ধারিত হয়ে যাবে। সর্বশেষ যে জান্নাতে যাবে তার জন্য থাকবে দুনিয়ার মতো 10টি জান্নাত, দুনিয়ার মতো 10টি জান্নাত। আগে যারা থাকবে তাদের কি অবস্থা হবে? জান্নাতের সর্বোপর এবং মাঝখানে থাকবে জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের উপরে আছে আরশুর রহমান, রহমানের আরশ, আল্লাহ তাআলার আরশের উপর। সুতরাং রহমানের থেকে দেখার জন্য আমরা সেদিকেই তাকাবো, দিদার হবে এবং সবচেয়ে আনন্দের জায়গা হবে সেটা। আর জান্নাতে কি থাকবে সেটা তো আপনি জানেন, মালা আইনুন রাআত ওলা উযুনুন সামিআত ওলা খাতারা আলা কলবি বাশার, যা কোনো চোখে কোনোদিন দেখেনি, যা অন্তরে কোনোদিন উদিত হয়নি, যা কোনো কানে শুনিনি কেউ, এমন জিনিস থাকবে জান্নাতে। উতুবি মুতাশাবিহা, ফল ফলাই থাকবে যা তারা চিনে, এরকম নাম শুনেছে এরকম ফল, কিন্তু স্বাদে গন্ধে আলাদা। চিরস্থায়ী জান্নাতে অবস্থান করতে থাকবে মানুষ। এই জান্নাতের জন্য প্রচেষ্টা চালানো উচিত। এ হচ্ছে পরবর্তী ধাপগুলো। আশা করি বিষয়গুলো আপনি বুঝতে পারছেন।